চিংড়ি মাছ আর আলু পটল দিয়ে দারুণ টেস্টি নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার আগে পটলগুলোকে ধুয়ে তারপরে পটলের সামনের আর পেছনের যে পয়েন্টেড অংশ আছে সেগুলোকে কেটে ফেলে দেব। তারপরে খোসা কেটে নেব, সব খোসা কিন্তু বাদ দেবো না, অল্প অল্প খোসাও থাকবে পটলের। আর এক একটা পটলকে আমি 3 টুকরো করে নিয়েছি, ছোট পটল হলে 2 টুকরো করে নেব। এবার আলুগুলোকেও কিন্তু আমি ওইভাবে করে নিয়েছিলাম, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আগে, সেটা দেখানো হয়নি আপনাদের। এবার চিংড়ি মাছের পরিমাণ অল্প আছে, সেই জন্য মাছগুলোকে আমি 3 থেকে 4 টুকরো করে নেব এক একটা মাছকে, যাতে সবার পাতে পড়ে। এবার ওই কেটে রাখা মাছগুলোর মধ্যে হলদি আর নুন দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে সবার আগে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আলু পটল দিয়ে দেবো ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে ভাজবে, একটু নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হলদি পাউডার আর নুন। অল্পই নুন দেবো, কারণ পরে তো আবার নুন দেবো তরকারির সময় যখন বানাবো, সেই জন্য অল্প নুন দিয়েছি। আর হলদি পাউডার ছোটো চামচের হাফ চামচ। এবার ভাজবো মিডিয়াম ফ্লেমে। ভাজতে ভাজতে আলু পটলের কালার চেঞ্জ হয়ে যাবে, দেখুন এই রকম কালার হয়ে যাবে। এরকম করে ভাজলে কিন্তু খেতে দারুণ লাগবে। এবার একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই, আমি এক্সট্রা কোনো তেল দেবো না, ওর মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব একটু নেড়ে চেড়ে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, আপনাদের দেখাচ্ছি দেখুন এক একটা এই যে এরকম টুকরো টুকরো করে কেটেছি। এবার মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। দেখেই কত ইয়াম্মি লাগছে না বন্ধুরা, ভাজাটাই এত সুন্দর হচ্ছে, আর যখন তৈরি হয়ে যাবে কত সুন্দর লাগবে। এবার ওই তেলের মধ্যেই, আমি এক্সট্রা কোনো তেল দেবো না, এই যে প্রথমবারে যে তেল দিয়েছিলাম সেই তেলে আমি রান্না করব পুরো রেসিপিটা। এবার 2টো ছোটো এলাইচি, একটু দারচিনির টুকরো আর একটা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটাকে ভাজবো। একটু কালার যখন চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের, এই যে এরকম কালার হয়ে এসেছে ভাজতে ভাজতে, এবার দিয়ে দেবো টমেটো, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়বো। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে টমেটোটাকে একটু নাড়াবো। এবার আমি হাফ পেঁয়াজ আর 3 টুকরো ছিল 3টে কোয়া রসুনের ছিল, আর হাফ ইঞ্চ আদা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্ট ঢেলে দিয়েছি কড়াইতে। এবার একটু নাড়ার পরে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, নর্মাল রেড চিলি পাউডার 1 চামচ, আর হলদি পাউডার হাফ চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। দিয়ে এবার নাড়বো মিডিয়াম ফ্লেমে, ভালোভাবে নাড়িয়ে নেব। আমি এক্সট্রা তেল দেবো না, কিন্তু আমি কি করব, একটু মাখন দিয়ে দিয়েছি। তাতে কি হবে, গন্ধটাও সুন্দর হবে আর মশলাটাও নিচে লেগে যাবে না। এবার কষিয়ে নেব ভালো মতন। মনে হচ্ছে কষানো হয়ে গেছে, একটু তেল তেল বেরিয়ে আসছে মশলা থেকে। এবার 1 চামচ পোস্ত আর ফ্রেশ নারকেল একটু জল দিয়ে বেটে নেব, গ্রাইন্ডিং জারে পেস্ট বানিয়ে নেব, ওই পেস্ট দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে আবারও নাড়ব, বেশ কষাবো বেশ অনেকক্ষণ মিডিয়াম ফ্লেমে। কষাতে কষাতে দেখুন এইরকম শুকিয়ে যাবে, কিন্তু একবার বানিয়ে ফেলবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে। একটু নতুন ধরনের এটা, এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। কষানো হয়ে গেলে এবার ওই ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে দেবো। দিয়ে এবার কষাবো, ভালো মতন কষিয়ে নেব। ফ্লেম এখন মিডিয়ামই আছে। এবার দিয়ে দেব গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিলেই ভালো বন্ধুরা, নলে ঠান্ডা জলের টেস্ট একটু কমে যায়। এবার গরম জল দেওয়ার পর একটু নাড়িয়ে
এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। সব কিছু যেহেতু সেদ্ধ আছে, হাই ফ্লেমে লাগাবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি, কারণ আলু আমার সেদ্ধ হয়ে গেছিলো আগে, পটলটাও সেদ্ধ ছিল, সেই জন্য হাই ফ্লেমে করেছি। এবার ঢাকনাটা লাগিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি ইয়াম্মি আলু পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।